আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে। খুব ঠান্ডা, আপনি কুয়েতের কোন মন্তাকে অবস্থান করছেন, ঠান্ডার অনুভূতি কি কমেন্টস করে জানান। জানিয়ে দিব আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য এবং কুয়েতে আসছে বাহরাইন ওমানের নাগরিকরা, যা নসিব বর্ডারের একটি দৃশ্য, কিরকম জ্যাম লেগেছে যার কারণে আপনারা অবগত রয়েছেন। গালফ কাপের যে ফাইনাল, সেই ফাইনাল দেখার জন্যই মূলত বাহরাইন এবং ওমানের নাগরিকরা কুয়েতে প্রবেশ করবে। ঠান্ডা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত চেকিং, যা আপনারা অবগত রয়েছেন অলরেডি, সেটি অব্যাহত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক এবং সচেতন করছে এই সকল পরিস্থিতি নিয়ে। আবহাওয়া টেম্পারেচার ব্যাপার নিয়ে কৃষি অঞ্চল, জাকর অঞ্চল, সেলেট যেটা সাগর পাড়, এ সকল স্থানে বরফ জমবে, যেটি গত এক সপ্তাহ ধরে সতর্কতা জারি করা হচ্ছিল। আজও ব্রেকিং আপডেটে প্রকাশ করা হচ্ছে। এই তথ্যগুলো কেন শেয়ার করা হচ্ছে? যার মূল কারণ অসুস্থ যে সকল প্রবাসী, তারা যেন নিজের সেফটি নিশ্চিত করে। এবং কৃষি অঞ্চলের ব্যাপারগুলো তো আপনারা অবগত রয়েছেন। কৃষি অঞ্চলের গুরুত্বপূর্ণ খুবই বেশি কুয়েতে। যে সবজি উৎপাদন হয় সেগুলো কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, কোনো সুরক্ষার দরকার রয়েছে কিনা, নিরাপত্তা বাহিনীর সহযোগিতার দরকার রয়েছে কিনা, এগুলোর জন্যই মূলত এই প্রচারণা। আমাদের বহু প্রবাসী ভাই বোন জাকর অঞ্চলে কাজ করেন, ওটের কাজ করেন, দুম্বার কাজ করেন। অফরাতে বহু প্রবাসী ক্ষুদ্রা, যেটা শাকসবজি উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। এই সময় অফরাতে কুয়েতি নাগরিকদের অবস্থান রয়েছে, তা আপনারা অবগত রয়েছেন। 2 দিন আগে কয়লা জ্বালিয়ে খেমাতে ঘুমিয়ে মৃত্যু হয়েছিল। এই বছর অনেকগুলো ঘটনা ঘটেছে কয়লা জ্বালানোর কারণে। কয়লা ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। কুয়েত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অঞ্চলে অবস্থান, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যাদের বৈধ আকামা রয়েছে, কোনোখানে যাওয়ার দরকার রয়েছে, আপনারা নির্দ্বিধায় যেতে পারেন। শীতের মৌসুম, নাগরিকরা বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছে। খেমার মৌসুম, বিভিন্ন কারণেই নিরাপত্তা বাহিনীর এই অবস্থান, যেটা নিরাপত্তা সুরক্ষা দেওয়ার জন্য, যেটা নাগরিক এবং প্রবাসীদের সুরক্ষা দেওয়ার জন্য। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যে সকল প্রবাসী রয়েছে, বৃদ্ধ যারা বিভিন্ন অসুস্থতায় থাকেন, শীতকাল আসলে আপনার দায়িত্ব মানবিক দিক হলেও তাদের খবর নেওয়া। তিনি কি সুস্থ রয়েছেন? তার কি কোনো মেডিসিনের দরকার রয়েছে? তিনি কি মেডিসিন সংগ্রহ করেছেন? অথবা আপনি নিজেই সেটি যাচাই করে নিতে পারেন। বিশেষ করে সেফদি, আফরা, আবদালি, মিনা সাহেবা, মিনা আবদুল্লাহ, এই অঞ্চলগুলিতে যা করে বহু প্রবাসী কাজ করেন। যারা একা থাকেন, 2 জন থাকেন, 3 জন থাকেন, তাদের খবর নেওয়ার দরকার। সকল প্রবাসীর প্রতি অনুরোধ করব, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিবেন সকল প্রবাসী ভাই বোনকে এই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন।